প্রথম কাজ হবে বেড়িবাঁধ দেওয়ার জন্য। এই বেড়িবাঁধটা প্রথম কাজ হবে। কেন নাই? হাসানুদ্দিন মোল্লা যতদিন বাচ্চা আছে এই দলে কোনোদিন কুন্দল হবে না। এর লেগে মোল্লার সাথে সবাই অভিভাবক হিসাবে জানে। আমার কাজটা সুজন ভাই অনেক হালকা করে দিচ্ছে, অনেক কিছু বলে দিচ্ছে। সব কথা বলতে মানে অনেক বলার ইচ্ছা ছিল, সুজন আমার কাজটা করে দিচ্ছে, সুজনকে ধন্যবাদ। তো আমি বিএনপি নতুন ডাইহার্ড বিএনপি করি। এটা আমার আমার 1979 সালে আমার প্রথম জিয়ার অংশে দেখা হয়েছিল। সে আমি ছিলাম কমিউনিটি স্কুলে, তখন সে আমি ক্লাস 4-এ পড়ি। তখন জিয়ার আমার প্রেমে পড়ছি, সে প্রেমটা এখন আমার বলা চলতেছে। আর 25শে ডিসেম্বর আমার জীবনের রাজনীতি টার্নিং পয়েন্ট। দেশটা তারেক রহমান যদি আসে ঢাকা শহরে, তখন আমি নিয়ত করছি যে তার কথা শুনে আমি নতুন করে বিএনপি প্রেমে পড়ছি। সেখানে আবার নতুন করে বিএনপি রাজনীতির জন্য মানে আমি জড়াইছি, জড়ার জন্য আমি নিজেকে সেভাবে তৈরি করতেছি। তো আমি বেশি কথা বলবো না। আমি উপজেলা ইলেকশনে নির্বাচন করার ইচ্ছা পোষণ করছি, কিন্তু আমার দল, আমার এমপি সাহেব তার আশীর্বাদ না পাই আমার ইচ্ছা নাই। আমি দলকে বিভক্ত করতে চাই না, আমি দলের বিরুদ্ধে যেতে চাই না। আমি দলকে নিয়ে সবাইকে নিয়ে আমি নির্বাচন করতে চাই। সেই জন্য আপনাদের সবার আন্তরিক সহযোগিতা লাগবে। শুধু আমারটা বলে মানে আপনার আমার হইয়া সবাইকে এমপি সাহেবকে বলবেন যে আমার আমার যা দোষ গুণ যে থাকে দোষে বলবেন, গুণ মিলে আমাকে যেভাবে নমিনেশন দেওয়া যায়। তো আমি মিথ্যা আশ্বাস কি সস্তা জনপ্রিয় জন্য মিথ্যা আশ্বাস দিব না। আমি যদি আল্লাহ আমার যদি কপালে লেখা থেকে উপজেলা ইলেকশন পাস করি, তখন প্রথম কাজ হবে বেড়িবাঁধ দেওয়ার জন্য। এই বেড়িবাঁধটা প্রথম কাজ হবে। কারণ আমি এই কর্মী হিসেবে আমি মিথ্যা পৌঁছে দিতে চাই না। যেটা বলবো সেটা করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করবো। আরেকটা মেইন বাংলা পৃথিবীর সমস্যা, বাংলা সমস্যা, সেটা হলো মাদক সন্ত্রাস। এইটাকে যেভাবে নির্ভর করা যায় সেটা আমার সচেষ্ট থাকবো। আপনাদের নিয়ে আমরা করবো, কারণ মাদক সব শেষ করে দেবে। মাদক যদি আপনি যুব সমাজে ঠিক রাখতে পারেন, দেশ গড়বে কে? যুব সে দেশ গড়বে। সো আমার টার্গেট, আমি প্রথম কি বলে প্রথম চাহিদা আমি চাওয়া পাওয়া আপনাদের কাছে যে আমরা দেশ থেকে মাদক নির্ভর করি, মাদক সন্ত্রাস চাঁদাবাজি এটা নির্ভর করলে বাংলাদেশ এমন দুর্নীতি মুক্ত করি। এটা করলে আমরা বাংলাদেশ ইনশাল্লাহ অনেক আগে যাবো। আদান হচ্ছে কথা বলবো না, আদান সেবার কথা বলে কথা বন্ধ করে দিই আমরা। তো আদান হচ্ছে কথা বিষয় বাড়াবো না। তো আমি আর বেশি কথা বাড়াচ্ছি না, সবাই নামাজ পড়ে যাবেন। আমি আবার সে আপনাদের অনুরোধ যে আমার হয়ে আপনাকে অ্যাডভোকেট আবুল সাহেব আজাদ তারা আমার সাথে আছে, সে আমি গ্রিন সেভেনে নামছি। আপনি যদি বলেন বিষয়টা ভালো করে বেশি বার বললেন, তা আপনাদের কথা সে ফেলতে পারবো না, এটা আমি দৃঢ় বিশ্বাস করি। তা আমার হয়ে আপনি সে কাছে করবেন কিনা আমি আপনাদের কাছে সে প্রতিনিধি চাই। ইনশাল্লাহ আপনি হয়। আমি যদি দল থেকে অনুমোদন দেয়, আপনাদের নিয়ে আমি কিভাবে ইলেকশন করা যায় সেভাবে আমি আবার আসবো, আপনাদের সাথে আবার কথা বলবো। তা বেশি কথা বলবো, আদান দিচ্ছে নামাজ টাইম। তো সবাইকে ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা দিয়ে আমার বক্তব্য শেষ। বাংলা জিন্দাবাদ, বাংলা জাতীয় দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। মনে হয় যে আমি এক জায়গায় বইতে আসবো, যাচ্ছি কেন? আমার কাছে আমার ছোট ভাই শান্তু। ছেলে আমার নাম ছোট ভাই আমার ছোট ভাই। জনাব আলহাজ হাসানুদ্দিন সাহেবের মোল্লা ছেলের পুত্র মাসুদুর রহমান সোহেল। সবাই দেখা করতে হবে, কথা বলতে হবে ইনশাল্লাহ। যে আপনাদের কাছে থাকতে পারি, আমলে থাকবেন। ঠিক আছে ইনশাল্লাহ। উপজেলা সাহেব না খালিপুর? উপজেলা সাহেব ভোট দিবেন না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভোট দিবেন তুমি এটা কও। আলহামদুলিল্লাহ। টাকা লইলি। আর তোমরা কই আছো? তোমরা দেন আছে আমরা। ঠিক আছে ঠিক আছে। দোয়া করবেন, হ্যাঁ? আমি আছি ইনশাল্লাহ, সব আছি আমরা ইনশাল্লাহ। আপনাদের যদি সমর্থন দেন, দোয়া দেন, ইনশাল্লাহ দাঁড়াবো ইনশাল্লাহ। আমি তো আপনার সমর্থন আমার মুরব্বী কেমন আছেন? ভালো মুরব্বী।